শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে গুরুত্বপূর্ণ এক মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। তালিম ও তারবিয়াত, শিক্ষা দীক্ষা, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল। কোন ডাক্তার থিওরিক্যাল পড়াশোনার পরই তাকে ডাক্তারি করতে দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল সে শিক্ষা গ্রহণ না করে। কোন ইঞ্জিনিয়ারকে থিওরিক্যাল পড়াশোনার পরে ডিজাইন করতে দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল কিছু ডিজাইনের সাথে ডিজাইন না শিখে। তরবিয়াত গুলি এরকম, আমরা প্র্যাকটিক্যাল ভাবে আমরা আমাদের অবস্থান, আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের কর্ম, আমাদের কাজকে হাতে নাতে ধরিয়ে দেওয়ার একটা সুন্দর বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়। কিভাবে এই কাজ করব, কিভাবে মিটিং করব, কিভাবে দাওয়াত দেব, কিভাবে ইতাআত করব, আমার এই কাজের উদ্দেশ্যটা কি, এই কাজটা করব কেন। যদি আমি আমার উদ্দেশ্য না বুঝি তাহলে কাজ করতে পারবেন না। আপনার কাজের গুরুত্ব যদি আপনি না বুঝেন তাহলে কাজ করার উৎসাহ উদ্দীপনা আপনার মধ্যে থাকবে না। আপনি কাজটা কেন করতেছেন, কিসের জন্য করতেছেন, আপনার উদ্দেশ্যটা কি, নিয়াত কি। এই জন্য আমাদের মধ্যে প্রথম নিয়াতে খালেস, সঠিক নিয়াত, নিরঙ্কুশ ভেজাল মুক্ত নিয়াত আমাদেরকে করতে হবে। নিয়াতের মধ্যে গড়বড় থাকে, সবই গড়বড়, সবই বাতিল। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এক ব্যক্তিকে কিয়ামতের মধ্যে আল্লাহ পাক ডাকবেন, শহীদ এক ব্যক্তি, এই শহীদের দিকে আসো। আল্লাহ পাক তার কাছে সমস্ত নিয়ামত রুজু উপস্থাপন করবেন। আমি তোমাকে এই নিয়ামতে ভূষিত করেছি, এই নিয়ামত দান করছি, তুমি এর মোকাবেলায় কি করছো। শহীদ বলবে, আল্লাহ আপনার রাস্তা গলা কাটায় দিছি, শহীদ হয়ে গেছে। আল্লাহ বলবেন, আমি জানি কেন শহীদ হয়েছে। মানুষ তোমাকে যোদ্ধা বলবে, গনিমতের মাল পাবা, তোমার প্রশংসা করবে, তোমার আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে। এই উদ্দেশ্য তুমি শহীদ হয়েছো, আমার জন্য নয়। এরপর আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, কুব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হয়েছে শহীদ কিন্তু জাহান্নামী, জান্নাতে যেতে পারেনি। এরপরে এক ব্যক্তিকে ডাকবে, আলেম, কারি, কি করেছো? বলে, আল্লাহ কেরাত, কোরআন তেলাওয়াত করছে, মানুষকে শুনাইছে, ওয়াজ করছে, নসিহাত করছে, ইলমে দ্বীন অর্জন করছে। আল্লাহ বলবেন, আমি জানি কেন করছি, তোকে মানুষ প্রশংসা করবে, হাদিয়া দিবে, তোহফা দিবে, সম্মান করবে, ইজ্জত করবে। সবকিছু দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। আল্লাহ বলবেন, ওকে ধর, হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক ডাকবেন এক সখী, দানশীলকে, দানবীরকে, কি করছো? আল্লাহ তোমার রাস্তা, তোমার পছন্দ অনুযায়ী দান করছি, মসজিদ, মাদ্রাসা, এতিম, মিসকিনদেরকে দান করছি। আল্লাহ বলবেন, না, তুই প্রশংসা পাওয়ার জন্য দান করছিস, আমার কাছে কিছু না। ওকে ধর, জাহান্নামের শিকল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এই রওয়ায়াতটা বুখারীর মধ্যে আছে। ব্যক্তি হয়েছে শহীদ কিন্তু জান্নাতি না, জাহান্নামী। ব্যক্তি হয়েছে আলেম কিন্তু জাহান্নামী। ব্যক্তি হয়েছে দানশীল কিন্তু দান তাকে জান্নাতে নিতে পারে না। এর কারণটা কি? নিয়াত সহি ছিল না। কি সহি ছিল না ভাই? নিয়াতে খালেস। সেখানে কেন আসছেন, এই কাজটা কেন করবেন? অন্য সংগঠন কেন করে? আমি প্রতিষ্ঠিত হতে পারলে, আমি সভাপতি সেক্রেটারি যদি হতে পারি, এই এলাকার চাঁদা সব আমার, টেন্ডার আমার, আমি ধনী হয়ে যাব, আমি গরিব থাকবো না। আপনার রিপোর্টে দেখেন, আসছে রিপোর্টে, আজকে রিপোর্টই আসছে, যারা 16-17 বছর পর্যন্ত অফিসের মধ্যে ফ্যান লাগাতে পারেনি, এমন কি পরামর্শ পেয়েছে, আলাউদ্দিনের চেরাগ পেয়েছে, এখন তাদের অফিসের মধ্যে এসি লাগছে এই কয়দিনের মধ্যে। এই মাত্র কয়েক মাসের মধ্যে যারা রিক্সা চলতে পারে না, এখন তারা 5 গাড়িতে চলতেছে। এই বরিশালেও সেই ঘটনা ঘটছে। এই দূরের কথা বাদ দেন, এমনকি আলাউদ্দিনের চেরাগ পেয়েছে, এমনকি স্বর্ণের খনি পেয়েছে তারা, এমনকি ব্যবসা করেছে। ব্যবসা কি? চাঁদাবাজি। এদের বড় ব্যবসা হলো চাঁদাবাজি, দখলদারি।
তারা তো এই সংগঠন করে দখলদারির জন্য, চাঁদাবাজির জন্য, কিন্তু আপনি করতেছেন কেন? আগে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি কাজটা করবেন কেন, এখানে আসছেন কেন? এতক্ষণ দোকানদারি করলে, এই তো আমাদের সামনে অনেক ব্যবসায়ীরা আছেন, আমি অনেককে চিনি, অনেক শ্রমিক বাবারা এখানে আছেন যাদেরকে আমি চেহারা দেখলে চিনি। যদি আজকে 1 ঘন্টা রিক্সা চালাতাম, ঠেলা গাড়ি ঠেলতাম, কাজ করতাম, মায়না পেতাম, কিন্তু এখানে আসছেন কেন? নিয়াতকে সহি করেন, নিয়াতে খালেস, নিয়াত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য কাজ করি, অন্য কারোর জন্য না। আপনি কেন নামাজ পড়লেন? মাগরিবের নামাজ আল্লাহর জন্য। কেন রোজা রেখেছি? আল্লাহর জন্য। আমি কেন নিজের অর্থ খরচ করে কুরবানি দিয়েছিলাম? আমি জান মাল কুরবানি করে আমি কেন হজ করেছি? হ্যাঁ, যদি ওই কাজটা আল্লাহর জন্য হয়ে থাকে, তো এই কাজটা তো আল্লাহর জন্যই করি। তো হজ করতে যদি আপনি এত টাকা ব্যয় করতে পারেন, কষ্ট করতে পারেন, সাধনা করতে পারেন, তাহলে এই কাজটা করার জন্য আপনি সাধনা করেন না কেন? অর্থ ব্যয় করেন না কেন? কারণটা কি? তার মানে এই কাজটাকে নিজের কাজ মনে করি না, এই কাজটাকে নিজের কাজ মনে করি না, এই কাজটাকে মনে করি কার কাজ? সভাপতির কাজ, এটা আমার কাজ না। এই কাজটা কার? সেক্রেটারির কাজ, এটা আমার কাজ না। যতক্ষণ পর্যন্ত অন্য ইবাদতের মতো এইটাকে ইবাদত মনে না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে স্পৃহা, উদ্দীপনা সৃষ্টি হবে না, যন্ত্রণা সৃষ্টি হবে না। যেরকম একজন মুসল্লি নামাজ পড়ার পরে তার ভিতরে খেয়াল থাকা, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আমি আবার কখন মসজিদে দৌড় দেব, আমি মসজিদে কখন চলে যাব, এই স্পৃহা, এই যন্ত্রণা তাকে মসজিদে যেতে বাধ্য করে। ঠিক আপনার মধ্যেও যদি এই কাজটাকে ওই পর্যায়ে মনে না করেন, তখন আপনার মধ্যে প্যানিক সৃষ্টি হবে না, ব্যথা সৃষ্টি হবে না, আপনি কাজ করতে পারবেন না, পরেশান হয়ে যাবেন, হারান হয়ে যাবেন। দেখেন, আপনার সন্তান যদি অসুস্থ হয়, আপনি তাকে হসপিটালে নিচ্ছেন, আপনার যন্ত্রণাটা কি? কতক্ষণ আগে নিতে পারি, কিভাবে নিতে পারি? কেন? যদি একটু পরে নেই, তাহলে আমার সন্তানটা দুনিয়া থেকে হারিয়ে যাবে। ঠিক আজকে ইসলামের অবস্থাটা কি? ইসলামের শরীরের অবস্থাটা কি? ইসলামকে ধ্বংস করার জন্য, এরকম আক্রমণ করার জন্য হাজারো শত্রুরা চেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র শুরু করছে। ইসলামী শরীরটা রোগী হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এটাকে শক্তিশালী করতে হবে, রোগ মুক্ত করতে হবে। এখন বলেন তো, আমার কি স্পৃহা থাকা দরকার, কত জোশ থাকা দরকার? কিন্তু এইটাকে আমার নিজের শরীর মনে করি না, আপন মনে করি না। আমার সন্তানকে আপন মনে করি, ইসলামকে আপন মনে করি না। সংসারের মধ্যে যদি গ্যাঞ্জাম হয়, কিছুক্ষণ পরে উভয় তাগিদই মিলে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, প্রত্যেকে চান্সেস থাকে কোন মিলব। স্বামীও তার অবস্থান থেকে চান্সেস থাকে মেলার জন্য, আর স্ত্রীও চান্সে থাকে কিসের জন্য? কেন? আমার সংসার করতে হবে। কিন্তু আমাদের মধ্যে যে ঝগড়া সৃষ্টি হয়, আমরা এত দূরত্ব বজায় কেন করি? তার মানে ওই সংসারকে সংসার মনে করছি, এটাকে সংসার মনে করিনি। স্বামী স্ত্রীকে আপন মনে করছি, কিন্তু আমার সংগঠনের ভাইকে আপন মনে করিনি। এর জন্য আমি তোর সাথে আর কথা বলবো না। কিন্তু আমি বিশ্বাস করি, ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল মুমিনু কারজুল ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। যদি আমার সন্তানের সাথে বিভেদ সৃষ্টি হওয়ার পরে সাধারণ আমার কলমের মধ্যে, আমার কলেজের মধ্যে ব্যথা সৃষ্টি হয়, কিভাবে আনবো, কিভাবে তোকে ঠিক করা যায়, কিভাবে আনা যায়, সংশোধন করা যায়। যদি আমার সন্তানকে সংশোধন করার জন্য আমার মধ্যে ব্যথা সৃষ্টি হয়, তাহলে আজকে হাজারো মাখলুকাত, আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুকাতে মানুষকে সংশোধন করার জন্য আপনার মধ্যে ব্যথা সৃষ্টি হয় না কেন? তার মানিটা কি? আপনি মুমিন না। যদি মুমিন হতেন, তার মুমিনের জন্য আপনার মধ্যে ব্যথা সৃষ্টি হইতো। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল মুমিনু কারজুন ওয়াহিদ, গোটা মুমিন একটা শরীরের ন্যায়। যেমন শরীরের মধ্যে মাথা অসুস্থ হলে গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়, ঠিক না? চোখে দরদ হলে গোটা শরীরটি খারাপ লাগে। ঠিক আপনার গোটা দুনিয়ার মধ্যে একজন মুমিন যদি অসুস্থ হয়, দুঃখিত হয়, তার দুঃখে আপনি দুঃখিত না হলে আপনি প্রকৃত মুমিন হতে পারেন না। এই জন্য আমাদের কি করতে হবে? এটাকে নিজের মনে করতে হবে, এটা অঙ্গ। আমি সবসময় মনে করি
আল্লাহ পাক আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কত মিসাল যে রেখেছেন যা চিন্তাও করা যায় না। আচ্ছা বলেন তো, আমাদের সব শরীর নয়, সব আমার না? কথা বলেন না কেন? পাও কার? আমার। না কান? সবই তো আমার, কিন্তু সব অঙ্গের কি অবস্থা নেই? আজীব। যদি আমি সাকি সাহেবের গালে ধরি, আদর করা হয়, যদি কানে ধরি, আজীব বাবা। কান আর গাল তো একই জায়গা, এটা দুটো একই শরীর, কিন্তু মান কিন্তু এক না। আজীব। সাকি সাহেবকে কপালে চুমা দিলে এক অবস্থা হয়, ঠোঁটে চুমা দিলে ভিন্ন অবস্থা, গালে চুমা দিলে ভিন্ন অবস্থা হয়। একই মানুষ, সবই শরীর, কিন্তু শরীরের অবস্থান এক না। আমি যদি ডান হাত দিয়ে স্যারকে পানি দেই, আদব, অথচ বাম হাতটা আমার, কিন্তু বাম হাত দিয়ে দিলে বলে বেয়াদব। মান এক না। আমি যদি কোনো জায়গায় স্পর্শ করে হাত দিই একজনের শরীরের মধ্যে, বলবে হ্যাঁ আমাকে শ্রদ্ধা সম্মান দেখাইছে, কিন্তু এই হাত দিয়ে যদি আমি পা শ্রদ্ধা করে, আমি যদি স্যারের পায়ের মধ্যে হাত লাগাই, কি বলবে? অত এই হাতটা যদি কানে লাগাই, করবে অথচ একই শরীর। যেটা শরীরের মধ্যে সবই আমার, কিন্তু মান এক না, কিন্তু প্রত্যেকটা প্রয়োজন। প্রত্যেকটার কি প্রত্যেকটা প্রয়োজন। সবই আমার শরীর, কিছু অংশ প্রকাশ করা আর কিছু অংশ গোপন রাখা। কেউ যদি বলে সবই আমার শরীর, সবই প্রকাশ করে, এটা কেমন কথা হইলো বন্ধ? এটা হয় না। এই যুক্তির যুক্তি না। আপনাকে চলতে গেলে সবই প্রয়োজন, কিন্তু সব মান এক না, কিন্তু প্রয়োজন। ঠিক আমাদের মধ্যে সবারই প্রয়োজন, কিন্তু সবার মান এক না হতে পারে, কিন্তু সবই শরীর, কোনটাকে বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, বাদ দেওয়ার কোনো কোনটাকে আপনি এখন যদি ডান হাত বাম হাতকে গালি দেওয়া শুরু করে, সব তোকে লাগবে না, তুই এটা বেয়াদব, তোর কোনো দাম নাই, তোর মূল্য নেই, আজীব। আবার বাম হাত যদি ডান হাতকে গালি দেওয়া শুরু করে, এটা কেমন কথা হলো? যেরকম আমার ডান হাত বাম হাতকে গালি দেওয়া বোকামি, ঠিক এক ভাই আর এক ভাইকে গালি দেওয়াটাও বোকামি। এটা বুদ্ধিমানের কাজ না, এটা বোকার কাজ। সবার দাম আছে, সবার মূল্য আছে, সবার অবস্থান আছে। আমরা সবাই একটা বডি, সবাই একটা বডি। মাথা আমার সবচেয়ে স্পেশাল, সবচেয়ে দামি, তার মানে এই নয় মাথাই সব। আমার হার্ট খুব দামি, তার মানে এই নয় হার্টই সব। কিডনি আমার খুবই দামি, তার মানে কিডনি সব না। এখানে যেন সভাপতি সেক্রেটারির একটা নাম, তার মানে সভাপতি সব, সেক্রেটারি সব, ব্যাপারটা এরকম না। প্রত্যেকের দাম আছে, প্রত্যেকের অবস্থান আছে, প্রত্যেকের গুরুত্ব আছে, প্রত্যেকের জায়গায় দামি। এর জন্য আমি মনে করবো আমাদের সংগঠনে যারা আছি, আমরা সব একটা বডি। সবাই কি ভাই? এখন বলেন তো, কোন অঙ্গ গালি দিবেন, কোন অঙ্গকে দুর্বল মনে করবেন? এটা করবেন। আমরা এক, আল মুমিনু কারুসুল ওয়াহিদ, একটা শরীরের মতো। আমাদের প্রত্যেক শরীরের প্রয়োজন আছে। আমার শরীর থেকে মাঝে মাঝে গন্ধও আসে, পায়খানা প্রস্রাব বের হতে পারে, আবার পরিষ্কার করতে হবে। ঠিক আমাদের বডির মধ্যে কোনো সময় কিছু হতেই পারে, জার্ম হতে পারে, ময়লা বের হতে পারে। আমাদের মধ্যে কার মধ্যে কথার জার্ম, কাজের জার্ম হতেই পারে। মুছে ফেলেন, ধুয়ে ফেলেন, পরিষ্কার করেন, অঙ্গ কাটা যাবে না। আমাদের কোনো সাথীর মধ্যে হয়তো হতে পারে তার কথার দ্বারা, কাজের দ্বারা আমি ব্যথা পেয়েছি, দুঃখিত হয়েছে, নাপাক বের হয়ে গেছে, না, আমরা তাকে ধুয়ে ফেলবো, পরিষ্কার করবো, ইসলাহ করবো, সংশোধন করবো। এইটা আমার কাজ, আমার সাথীকে সংশোধন করার কাজ। যতক্ষণ পর্যন্ত আমার সাথীর জন্য ব্যথা সৃষ্টি না হবে, ততক্ষণ আমরা সংগঠন লোক না। আগেকার জমানায় দেখছি মুজাহিদদের মধ্যে মুজাহিদের কি মোহাব্বত, কি ভালোবাসা, এইটা যে কেমন যেন উঠে গেছে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের মধ্যে এই মোহাব্বতটা ছিল সবচেয়ে বেশি। ওয়াই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালা কানা বিহিম খাসাসার ইতিহাস আপনারা জানেন। এক যুদ্ধের ময়দানে এক সাহাবী পানি বলিয়া ডাক দিস, তার চাচাতো ভাই পানি নিয়ে গেছে, পানি পান করবে। হঠাৎ আর এক জায়গার থেকে, দ্বিতীয় জায়গা থেকে পানি। ওই ব্যক্তি বলছে, ভাই আমার পানির বেশি প্রয়োজন না, আমার ওই ভাইয়ের পানির বেশি প্রয়োজন।
আপনি চিন্তা করতে পারছেন? দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে, তৃতীয় আর এক জায়গা থেকে পানি। দ্বিতীয় ব্যক্তি বলছে, ভাই আমার তো বেশি পানির প্রয়োজন না। ওই তৃতীয় ভাই পানির বেশি প্রয়োজন, আপনি তার কাছে নিয়ে যান। তৃতীয় ব্যক্তির কাছে গেছে, দেখে সে শহীদ হয়ে গেছে। আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে, দেখে সেও শহীদ হয়ে গেছে। আসছে প্রথম ব্যক্তির কাছে, দেখে সেও শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক কি বলেন, ওই উসিরুন ইসাব ওই উসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা তো এমন মানুষ, নিজের ধ্বংসের মুহূর্তেও তার ভাইকে প্রাধান্য দেয়। আমার না ভাইয়ের, আমার জরুরত না আমার ভাইয়ের জরুরত। আমি দাঁড়িয়ে থাকবো, আমার ভাই বসবে। আমি বসে থাকবো, আমার ভাই শুইবে। আমি না খেয়ে থাকবো, আমার ভাই খাবে। আমি কষ্ট করবো, আমার ভাই আরাম করবে। যে মেজাজ পয়দা হইত, আমরা এই মান সম্পূর্ণ হতাম, তাহলে অবস্থাটা কি হতো বলেন তো? ইসলাম তো দুনিয়াটাকে জান্নাত বানাতে চায়। ইসলাম দুনিয়াটাকে জান্নাত বানাতে চায়। এর জন্য তো আমরা দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে হাসান দান করো, আখিরাতে হাসান দান করো। ইসলাম মানে তো শান্তি। দেখছেন ইসলামী পরিবেশ, হাউ নাই কাউ নাই, কিচ্ছু নেই, এত শত হাজার মানুষ এক নীরব, ইন্দম ইসলাম। অন্য সংগঠনের ক্যাস ম্যাস ক্যাস ম্যাস ক্যানজাম, অমুক তমুক, কে আগে বসবে কে পরে বসবে। ইসলামের কর্মীদের কি আগে বসছে কে পরে বসছে কোন খবর আছে? মুসলমান ইসলামিক কর্মীদের টেনশন থাকবে কে কত কাজ করতে পারতেছে, কি কত পদ পেয়েছে। এইটা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো কে কত মানুষকে দাওয়াত দিতে পারছি, এইটা আমার কাজ। একজন মুমিনের কাজ সে কত ইবাদত করতে পারছে, একজন মুমিনের কাজ কত সিজদা করতে পারছে, একজন মুমিনের কাজ সে কত জিকির করতে পারছে। একজন মুমিন সংগঠকের কাজ হলে সে কত দাওয়াত দিতে পারছে। তার এটা মূল মেজাজ হওয়া চাই, মূল মেজাজ, মূল মেজাজ, মূল চেতনা। আমি কত মানুষকে দাওয়াত দিতে পেরেছি। আমার হাত নাই পাও নাই কিছু নেই, আপনি একজন একজন মানুষ, এটা হবেটা কি? আমার সংগঠনে কেউ নেই, আপনি একজন নেতা। হ্যাঁ, আপনি কেমন নেতা? কিসের নেতা আপনি? হাত নেই পাও নেই। আপনার সংগঠনে যত বেশি লোক থাকবে তত আপনি বেশি শক্তিশালী হবেন। আপনার সংগঠনে যত মানুষ থাকবে তত আপনি সম্মানিত হবেন। আপনার সংগঠনে যত মানুষ থাকবে তত আপনি খুশি হবেন। আপনার সংগঠনে যত বেশি জনবল থাকবে তত আপনি শক্তিশালী হবেন। এখন শক্তি নেই কেন? জনগণ নেই। জনগণ যদি আপনার পাশে থাকে আপনি সবচেয়ে বেশি শক্তিশালী। দেখেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন, ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া মিন রিবাতিল খাইল। কুওয়া কি? শক্তিটা কি? আমি অনেক জায়গায় বলেছি যে শক্তিটা কি। আপনারা অনেকেই মনে করেন তলোয়ার, ঢাল, তরবারি, ক্যান্টনমেন্ট, ট্যাঙ্ক, বোমা, প্লেন, মিসাইল, এগুলি শক্তি। আমি এগুলি শক্তি মনে করি না। আমি মনে করি সবচেয়ে বড় শক্তি জনগণ। সবচেয়ে বড় শক্তি কি? ক্যান্টনমেন্ট বড় শক্তি না, সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। অস্ত্র তো ব্রিটিশের কাছে ছিল, কিন্তু থাকতে পারে নাই কেন? কথা হয় না। কি ছিল না? আইয়ুব খানের তো অনেক শক্তি ছিল, থাকতে পারে নাই কেন? জনগণ ছিল। শেখ সাহেবের শক্তির অভাব ছিল না, থাকতে পারে নাই কেন? জনগণ ছিল। এরশাদ সাহেবের কাছে তো ক্যান্টনমেন্টের চাবি ছিল, কিন্তু থাকতে পারে নাই কেন? শেখ হাসিনা ফেসিসের কাছে তো সবই ছিল, কিন্তু মাসনাদ রক্ষা করতে পারে নাই কেন? তার মানে যার পক্ষে জনগণ তার কাছে সব, যার পক্ষে জনগণ নেই তার কাছে কিছু। জনগণ শক্তি। এই জনগণকে ইসলাহ করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। এই কন্ট্রোল করা খুবই মুসিবত। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সমস্ত নবীদের ছাগল বলছেন। এটা নবীদের মৌলিক কাজের একটা কাজ। এর কারণটাকে ছাগলের সবচেয়ে বেশি বেহাঙ্গা জাতি, এদেরকে সোজা যে করতে না পারবে
সে মানব জাতিকে সংগ্রহ করে সোজা করতে পারবে না। তো নবী মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইছেন, একটা পশু তার পালের থেকে দৌড়ে পালাইতেছে, পালায় আর পালায়, তার পিছনে মুসা আলাইহিস ছুটছেন। পাহাড়ি জমি, পাহাড়ি পাথুরি জমি, তো বুঝেন অবস্থাটা কি, খালি পায়। নবী মুসা আলাইহিস সালাম পাও রক্তাক্ত হয়ে গেছে, ওই ছাগল বেচারার পাও রক্তাক্ত হয়ে গেছে। এখন উচিত কি ছিল? বেহাংরা যাদেরকে পিঠে এত চামড়া তুলে ফেলা। কিন্তু মুসা আলাইহিস সালাম অনেক দূরে গিয়ে তাকে ধরার পরে তিনি এই ছাগলটাকে আর পিটালেন না, বরং আদর করতেছেন। তুই এত কষ্ট কেন করলি? তুই আমাকেও কষ্ট দিলি, তুই নিজেও কষ্ট পেয়েছ, তুই নিজেও রক্তাক্ত হয়েছ, আমিও রক্তাক্ত হয়েছি। মেজাজ খারাপ হয়নি, নরম না? কি করছেন? নরম আদর করছেন, ঠিক না? এবার ফেরেশতারা বলতেছেন, মাওলা মুসাকে এখন নবুয়তি দান করেন না কেন? তার নবুয়তি পাওয়ার সময় হয়ে গেছে। নবুয়তি পাওয়ার জন্য সবচেয়ে বড় এক সিফাত হলো ধৈর্য। আল্লাহ পাক নবীদেরকে আগের থেকেই নবী হিসাবে বানান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে অনেকগুলো আওসাফ দান করেন, চরিত্র দান করেন। এর মধ্যে একটা চরিত্র হলো নবীদের সবচেয়ে বড় চরিত্র কি ভাই? সবর। জোরে বলেন কি? সবচেয়ে বড় চরিত্র কি? সবর। এই সবর হলো নবীদের এক নম্বর চরিত্র। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এর জন্য অবশ্যই প্রত্যেকটা নেতা কর্মীকে সবর ইখতিয়ার করতে হবে। সবর সবর যদি না হয় সংগঠন করা যায় না। এই ভেজাল জায়গা। এখানে আমরা হাজারো মানুষ আছি না, চেহারা কি একটা ভিন্ন? কথা কয় না। মনে করবেন প্রত্যেকের কলবটা ভিন্ন ভিন্ন, প্রত্যেকের চিন্তাও ভিন্ন ভিন্ন। এই গোটা মানুষের চেহারা যেরকম আলাদা, তাদের মনটাও আলাদা, কিন্তু চেহারা দেখা যায়, মন দেখা কেজি। চেহারা ভিন্নতা, মনের ভিন্নতা কি একই জায়গায় আনা খুব সহজ? কি খুবই কঠিন মাসালা। এই মাসালা খুব কঠিন, খুব কঠিন মাসালা। এর জন্য আমি মনে করি এখানে যারা আছেন সবাই দায়িত্বশীল। আমাদের বরিশালে পুরো দায়িত্বশীল এখানে আছেন। প্রত্যেকটা ওয়ার্ড থেকে 2-3 জনকে নিয়ে আসা হয়েছে। আজকে থেকে নিয়াত করেন দাওয়াত। জোরে বলেন কি? কি বললাম না? আজকে থেকে দাওয়াত দাওয়াত দাওয়াত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলু বিল্লাতী হিয়া আহসান। উদউ, ডাকো ডাকো। আমর আসল উজু। কেউ তোমাকে দাওয়াতের দায়িত্ব দেখ অথবা না দেখ, তোমার কাজ হলো দাওয়াত দেয়া। এই দায়িত্ব কি দিয়েছেন? আল্লাহ নিজে দিয়েছেন। খোদা উদু, ডাকো। নবী আলী এসে কি বলছে? বাল্লিগু, পৌঁছে দাও। এটা আমল। এর জন্য আমাদের প্রত্যেকের কাজ হলো কি ভাই? জোরে বলেন, দাওয়াত দাওয়াত। মেজাজের মধ্যে দাওয়াত। আমরা কি নিয়াত করতে পারি না যে আজকে থেকে তরবিয়াত দিয়ে আমাদের প্রত্যেকটা এলাকায় আমি কমপক্ষে 200, 100, 50, মিনিমাম 20, আর একে টেনে মেনে 5-10, এই কেউ 200, কেউ 100, কেউ 50, কেউ 20, একেবারে টেনে মেনে 5, মাত্র 10 জন করে আমরা দাওয়াত দেবই দেব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছি? পকেটে থাকবে একটা রিসিপ্ট, ওই যে দাওয়াতের পকেট, প্রত্যেকের পকেটে থাকবে। পকেটে থাকবে সদস্য ফরম। সদস্য ফরমের একটা বই আমার পকেটে থাকবে। হাঁটবো, চলবো, উঠবো, বসবো, চার দোকানে, ভাই ভাই আসেন না একটু দাও, ভাই আসেন না, বাস এই মেজাজের মধ্যে, মাথার মধ্যে দাওয়ার দোকান। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? এই মানুষ রূপী অমানুষদেরকে দাওয়াত দিয়ে মানুষ বানাবার জন্য। আবু জেহেল মানুষ ছিল না? মানুষ রূপী ছিল, কিন্তু অমানুষ।
ফেরাউন না মানুষ ছিল না? হ্যাঁ, মানুষ রূপী ছিল, অমানুষ। সাদ্দাত মানুষ রূপী অমানুষ। হামান মানুষ রূপী অমানুষ। কারণ মানুষ রূপী অমানুষ। এই মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তারা দুনিয়াতে আসছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজটা কি? চরমনের কাজটা কি? এই চরমনওয়ালাদের কাজ একটাই, যেরকম ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক প্রেরণ করেছেন, আবু জাহেলের কাছে আমার নবীকে প্রেরণ করেছেন, নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, ঠিক এই চরমনওয়ালাদের কাজ কি? আল্লাহ ভোলা লোকদেরকে, আল্লাহ ভোলা লোকদেরকে, আল্লাহ ভোলা লোকদেরকে, যারা মানুষ রূপী অমানুষ আছে, তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহ বানায়া দেওয়া, আল্লাহর সাথে মিলায়া দেওয়া, আল্লাহর সাথে মিলায়া দেওয়া, আল্লাহর পথে নিয়ে আসা, ইসলামের সৈনিক বানায়া দেওয়া। আজকে হাজারো মানুষ শয়তানের সৈনিক, হাজারো মানুষ কালমার্সের সৈনিক, হাজারো নামদারি মুসলমান নমরুদের সৈনিক, আবু জাহেলের সৈনিক, আব্রাহাম লিঙ্কনের সৈনিক, ফেরাউনের সৈনিক। এই ফেরাউনের সৈনিকদেরকে, আব্রাহাম লিঙ্কনের সৈনিকদেরকে সেখান থেকে নিয়ে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হিসেবে বানিয়ে দেওয়া। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বলে, এইটাই আমাদের স্লোগান। কেউ ডাক দেয় আমরা সবাই জিয়ার সেনা, কেউ বলে আমরা সবাই মুজিব সেনা, কেউ বলে আমরা সবাই ইরশাদ সেনা। এই সমস্ত সেনাকে কাট আপ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীর কাজ হলো আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বলে এই স্লোগান শিক্ষা দেওয়া, তাদের জবানের মধ্যে স্লোগান নিয়ে আসা। এইটি হলো এই দলের এই কাফেলার কাজ। আমরা কি চাই? হাজারো মানুষ গণতন্ত্রকে বিজয় করতে হবে, কেউ বলছে ডেমোক্রেসিকে বিজয় করতে হবে, কেউ বলছে সেকুলারকে প্রতিষ্ঠিত করতে হবে, কেউ বলে কমিউনিজম ছাড়া কোনো মুক্তি নাই। আর এই কাফেলার কাজ হলো ইসলাম ছাড়া কোনো উপায় নাই, ইসলাম ছাড়া মুক্তি নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। এই স্লোগান সবার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। একমাত্র মুক্তির গ্যারান্টি, শান্তির গ্যারান্টি ইসলাম। ইসলামের হুকুমাত ব্যতীত শান্তি নাই, মুক্তি নাই, কিচ্ছু নাই, ছাতাও নাই, মাতাও নেই। আপনি কি দেখেন নাই? 53 বছর হাজারো আদর্শবাদীরা আমাদের শান্তি দেওয়ার স্লোগান দিয়েছিল, হাজারো আদর্শবাদীরা মুক্তি দেওয়ার স্লোগান দিয়েছিল, কিন্তু কোন আদর্শ, কোন নেতা আমাদের মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারেনি। কি দেখেছেন? কি দেখতেছেন? জুলাই আগস্টের বিপ্লবে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম আমরা, ওপেনে রাস্তায় ছিলাম আমরা, যাদেরকে দেখি নাই, যারা ছিল না, যেই সমস্ত সংগঠন বিবৃতি দিয়েছিল যে এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না, আজকে তাদের অবস্থাটা কি? কি দেখতেছি? সব দখলদারি, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি। চাঁদার বিরুদ্ধে তারেক সাহেব কি করলেন? ব্যবস্থা গ্রহণ করবেন, বহিষ্কার করবেন, এইটা করবেন, সেইটা করবেন। একটা বিবৃতি দিয়েছিল না? আমি তখন এক বক্তৃতায় বলেছিলাম, কয়লার কোন অংশ পরিষ্কার করবেন? কি কয়লা কোন অংশ পরিষ্কার করবে? তার জন্মটাই তো যাদের বুনিয়াদ চাঁদাবাজি, যাদের বুনিয়াদ দুর্নীতি, যাদের বুনিয়াদ চুরি, যাদের বুনিয়াদ দখলদারি, যাদের বুনিয়াদ খুন খারাপি, তাদেরকে পরিষ্কারটা করবেন কি? বুনিয়াদ পরিবর্তন করতে হবে। আগুনে আগুন খায়, জাহান্নামের এক জাহান্নাম আর জাহান্নামকে খেয়ে ফেলবে, আগুনে আগুন খায়। আমি এইটার আগে ভাই মনে করতাম জাহান্নামের আগুনের অবস্থা, এখন থেকে বিএনপি খায়। ছাত্র দল বিএনপির কাছে চাঁদা চাওয়ার পরে চাঁদা না দেওয়ার কারণে হাত পা আগুনে আগুন খায়। যেই দলটা মাত্র 8-9 মাসে নিজেদের মধ্যে আত্মকলহে হত্যা হয়েছে 120-এর উপরে, তাদের এখন 26 জন। ওই তো প্রতিদিন স্কোর বাড়তেছে, স্কোর প্রতিদিন উঠতে আছে, স্কোরের কমতি নেই। হয়তো আমি স্কোর কয়েকদিন আগের কথা বলছিলাম, এর জন্য বেশি গেছিলাম, এখন স্কোর বাড়ছে।
যেই দলটা মাত্র কয়েকদিন নিজেদের স্কোর বাড়িয়ে 126 জন নিজেদের মধ্যে হত্যা করেছে, এদের মাধ্যমে জনগণ নিরাপদ কিভাবে হবে? হ্যাঁ, আমাকে বলুন, যাদের মাধ্যমে চাঁদাবাজি হয়, যাদের বক্তৃতা এবং কাজের মধ্যে আওয়ামী লীগের বক্তৃতা এবং কাজের মধ্যে কোনো পার্থক্য না হয়, তাদের মাধ্যমে ওরা নিরাপদ থাকবে, কল্যাণ হবে। ওই আগেই বলেছি না, কয়লার কোন অংশ পরিষ্কার করবেন? শোনেন, স্বপ্ন দেখা বাদ দেন। আপনি কি জানেন বর্তমানে কি পরিমাণে নতুন ভোটার হয়েছে? 38% নতুন ভোটার হয়েছে। 4 কোটির উপরে শুধু নতুন ভোটার, যারা ভোট দিতেই পারেনি, ভোট দিতেই পারেনি। এরা ওই ধানের শীষ বা অমুক শীষ তাদের মনে নেই। এরা জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভুলে গেছে, জানে না, জিয়াউর রহমানকে দেখে নাই। এখন জিয়াউর রহমানের আদর্শ সম্পর্কে আলোচনা করলেই তারা বলবো জিয়াউর রহমান আদর্শ মানে ওই ঘাট দখল করা, জিয়াউর রহমান আদর্শ মানে চাঁদাবাজি করা, জিয়াউর রহমান আদর্শ মানে নিজের খুন করা, জিয়াউর রহমান আদর্শ মানে কার উপরে হত্যা করা। মনে কিছু নেই না, এটা বলবে স্বাভাবিক। যারা কোনোদিন, যাদের বয়স 20-30 বছর, তারা তো কোনোদিন কোনো জায়গায় ভোটই দিতে পারে নাই। তারা জন্ম হয়েছে এই তারিখে, ভোটার হয়েছে 16 বছর পরে। তাদের অবস্থা রাখ, আমাকে বলেন তো, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশটা কি জানেন আপনারা কারা? আপনারা এমন এক জাতি, এমন এক গোষ্ঠী, জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনার কথা এবং কাজে মিল। আপনারা এমন একটা গোষ্ঠী, আমার সাথে বহুত বড় বড় একেবারে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বলেছিলাম, দেখেন আমাদের ইসলামী আন্দোলন গোপন টোপন বলতে কিছু নেই। আমরা এই গোপনে যে কথা বলি, ওই মাঠের মধ্যে একই কথা বলি। গোপনে যার সাথে সম্পর্ক, মাঠের মধ্যে একই সম্পর্ক। আমাদের ভিতর আর বাহিরের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি এখনো বলতে পারেন আমাদের কোনো গোপন জিনিস নেই। ওই এখানে যে কথা বলতেছি মাঠে স্পষ্ট ওই একই কথা বলি, এই গোপন টোপনের মধ্যে আমরা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা কারা? আপনারা আজ পর্যন্ত ওয়াদা খেলাপ করেননি। আপনারা কারা? বিশ্বাসঘাতকতা করেননি। আপনারা কারা? যারা নীতিভ্রষ্ট হন নেই, আদর্শভ্রষ্ট হন নেই। আপনারা কারা? জন্মের পর থেকে আজ পর্যন্ত এই কাজটাকে ইবাদত মনে করেন, এটাকে নিজের পেট পালার কোন মাধ্যম মনে করেন না। এর সেই সংগঠন নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন। এইটা আমার পেট পালার কোন জায়গা না, যে এখানে যদি আমি আসি তাহলে আমি ধনী হবো, চাকরি পাবো, অমুক পাবো, তমুক পাবো। এটা সেই সংগঠনের নাম না। আমি বিশ্বাস করি, এটা আমার আকীদা, আজকে হোক কালকে হোক আদর্শই বিজয় হয়, নীতি প্রতিষ্ঠিত হয়। মিথ্যা সাময়িকভাবে জয় হলেও স্থায়িত্ব হয় না, কিন্তু সত্য সাময়িকভাবে হারলেও সে একদিন না একদিন বিজয় হবেই হবে। পরাজিত হয় না, জিতবেই জিতবে। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন কোনো ধোঁকাবাজির কোনো সংগঠন নয়। এদের নেতা এবং কর্মীরা ধোঁকাবাজ নয়, এদের নেতা এবং কর্মীরা কোনো দুনিয়ার স্বার্থে কাজ করে না। আমি বিশ্বাস করি 100 বছরের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সিটও না পায় আর আদর্শ থাকে, একটা কর্মে ভাগবে না, হারাবে না, কিন্তু নীতিগ্রস্ত হয়ে যদি ইসলামী আন্দোলন আগামীতে 100 সিটও পায়, পরের বছরে যদি কাউকে পাওয়া যাবে না। সংগঠন এরা এমন এক সংগঠন, যে সংগঠন হলো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর, নীতি এবং চরিত্রের উপরে গঠনকৃত এক সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের শায়খ মুর্শিদ নওয়ারুল্লাহ মারকাদু বারবার বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমাদের শায়খ বলেছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। আমাদের শায়খ বলেছেন, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায়। চরিত্রহীন মানুষ দ্বারা চরিত্রবান মানুষ গড়া যায় না। ধোঁকাবাজের মাধ্যমে দেশ থেকে ধোঁকা বন্ধ করা যায় না। দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মধ্যে 13 বছর পর্যন্ত কিছু লোক তৈরি করেছেন, কিছু লোক তৈরি করেছেন,
যে লোকগুলির মাধ্যমে গোটা বিশ্ব জয় করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে কিছু লোক তৈরি করতে চায়, এই লোকগুলি তৈরি করার মাধ্যমে ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক এই বাংলাদেশের জমিনে কলেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আজকে হোক কালকে হোক। রেকর্ড করেন, ভালো মতো বদ্ধমূল করেন অন্তরের মধ্যে। আজকে হোক কালকে হোক সংসদের মধ্যে উপরে কলেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় হওয়ার জন্য দুনিয়াতে আসছে। ইসলামকে কেউ ধ্বংস করতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের দাওয়াত, ইতাআত, ইতাআত লাজেম, জরুরি। ইতাআত ছাড়া কিছু হয় না। আজকে মাওলানা খায়রুল সাহেব এখানে নামাজ পড়াইছেন, কেন ওনার চেয়ে যোগ্য ইমাম কি আর কেউ ছিল না? তার পিছনে কেউ ছিল না? তার চেয়ে বহুত বড় যোগ্য লোক কেউ ছিল না? কিন্তু কি করবেন? সবাইকে ইমামতি করবেন? একজনকে ইমামতি দিতে হবে। এখন কেউ যদি পিছনে বসে বলে আমি তার চেয়ে অনেক বড়, আমি কেন, উনি রুকু দিলে আমি সেজদা দেবো, উনি সেজদা দিলে আমি রুকু দেবো, নামাজ থাকবে? কেন সেজদা ফরজ না? তো অসুবিধা কি? কি নাই? ইতাআত নাই, ফরজ আদায় করছে, ইতাআত নাই, আপনার নামাজ বাতিল। ইতাআত জরুরি, অনুসরণ জরুরি। একজনকে দিতে হবে সামনে, সামনে একজনকে দেয়া ব্যতীত চলা যায় না। ঠিক তদ্রুপ আমরা যারা আছি, আমাদের চেয়ে হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অনেকে থাকতে পারে, আছে, কিন্তু একজনের দায়িত্ব পেয়েছে। সমস্যা কি আমার তার ইতাআত করতে? আমার কাজ তো দাওয়াত, ইতাআত, বাস দাওয়াত দেন। ইনশাআল্লাহ সামনে যুদ্ধ আসতেছে। কি আসতেছে? কি আসতেছে? হক এবং বাতিলের লড়াই, হক এবং বাতিলের সাথে যুদ্ধ চলতেছে। সেই যুদ্ধের মধ্যে হককে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। কেউ বলবে গণতন্ত্রের পক্ষে ভোট দেন, কেউ বলবে ডেমোক্রেসির পক্ষে ভোট দেন, কেউ বলবে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের জন্য সিল মারেন, আর কেউ বলবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ বাস্তবায়ন করার জন্য, তার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। বলেন আল্লাহর, নবীর, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব বাস্তবায়নের জন্য ভোট দেন। এই বাস, এই দুই দল লাগবে যুদ্ধ। এই যুদ্ধ ইনশাআল্লাহ আমাদের বিজয় অবশ্যই হতে হবে ইনশাআল্লাহ। নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের। আমি বারবার একটা কথা বলি, আল্লাহ ইসলামী আন্দোলনের কথার সাথে কাজের যে মিল, এর জন্য আল্লাহ পাক হাত পাখার ব্যবস্থা করে দিয়েছেন। দেখেন কি অবস্থাটা। যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, নৌকা গরিবদের প্রতীক, ধোঁকাবাজ, নিজেদেরকে মনে করে গরিবের বন্ধু, আসলে একটাও গরিবের বন্ধু না, প্রত্যেকটা গরিবের শত্রু। নাঙ্গল চালায় কারা? কথা বলে নাকি? কিন্তু সে নির্বাচন করতে, সে নিজেই নাঙ্গল চালাতে পারে না, গরিবদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যারা ধান কাটে, ধানের শীষওয়ালারা নিজেরা ধান কাটতে খোদের চেয়ারম্যান তেমন কোনোদিন ধানে পৌঁছি দেয় নাই, কিন্তু আমি কিন্তু ধান কাটতে গিয়ে হাত কেটে বলেছি, একসময় এই যে আঙ্গুল কেটে বলেছি। ধানের শীষওয়ালারা ধান কাটতে পারে না, নাঙ্গলওয়ালা নাঙ্গল চালাতে পারে না, নৌকাওয়ালা নৌকা চালাতে পারে না, গরুর গাড়ি নির্বাচন যারা করে তারা নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন নিজেরা লাকড়ি ফাটতে, কথা বুঝাতে পারে না। তার মানে মার্কার সাথে তার কাজের কোনো মিল নেই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরু তো ইসলাম মানে শান্তি, তাদের মার্কাও শান্তি। যে হাত পাখা নির্বাচন করে সেও হাত পাখা চালাতে পারে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে। কেউ কার প্রতীক বুকে নিয়ে ঘুমায় না, নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না, নাঙ্গল আর ধানের শীষ নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাত পাখা ডাকলে বুকের মধ্যে, কলিজার মধ্যে ঠেকায় যেতে পারে। কথার সাথে কাজের মিলের অবস্থা দেখছে। বিশ্বাস করি ইনশাআল্লাহ প্রতীক যদি বিজয় হয় তাহলে মানুষ শান্তি পাবে, জনগণ বিজয় হবে, জনগণ মুক্তি পাবে। এর জন্য আসুন আজকের থেকে ইনশাআল্লাহ সময়কে চকআউট করে, সময়কে বন্টন করে, ভাগ করে দাওয়াতি কাজে লাগবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ লাগবো তো লাগবো।
दस्त दस्त दरिया भी नहीं सोरे हमने बाहरे जुल्मत में दौरा दिया घोरा हमने সেরকম ভাবে লাগবে ইনশাআল্লাহ। আর আগামী 28 তারিখ ঢাকাতে একটা প্রলয় সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? মহাসমুদ্র হবে। সেই সমুদ্র পানির কোনো সমুদ্র না, সেই সমুদ্র হবে মানুষের সমুদ্র ইনশাআল্লাহ। একটা অনেক ঝড় সৃষ্টি হবে, মহাপ্রলয় সৃষ্টি হবে। কয় তারিখ? 28 জুন শনিবার। আজকের থেকে ইনশাআল্লাহ যে যত পারি দেখি কত লোক ঢাকায় যেতে পারি ইনশাআল্লাহ। আমরা চরমাই থেকে বলছি তোমরা বিশাল একটা লঞ্চ করো। চরকাওয়া শুনলাম তারাও নাকি বাস নিজেরা একটা লঞ্চ করার জন্য চেষ্টা আছে, অমানিসের থেকে ওই বন্দর থানার থেকে। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি এই বছর আমরা প্রত্যেকের আঙ্গিক থেকে কাজ করা শুরু করি তাহলে ঢাকায় এমন মহাপ্রলয় সৃষ্টি হবে যে প্রলয়ে সমস্ত মুদ্রার মরক পচা গলা সব ভেসে চুরমার হয়ে যাবে, সব পরিষ্কার সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এর জন্য আমি এখন থেকে 100 মানুষ করে দাওয়াত দিই। টার্গেট নেই ভাই, নিয়তের মালিক, নিয়ত তো আল্লাহ দেখেন, নিয়তের খবর একমাত্র আল্লাহ রাখেন। আজকে তো নিয়ত করি ইনশাআল্লাহ, দাওয়াত দেই, কাজ করি, নিজে ইসলাহ হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে শুধরায় দেন।